আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে এমন একজনের সাথে দেখা করতে আসছি যিনি ফেসবুকের যে অ্যালগরিদম সম্পর্কে অনেক কিছু জানে। বিস্তারিত আপনাদেরকে জানাবো। ফেসবুকের ইনকাম কিন্তু বর্তমানে কম। এখন ফেসবুকের ইনকাম কি বাড়বে কিনা বা ফেসবুকের বিগ আপডেট কি এই সম্পর্কে। তো আমি যার কাছে আসছি তার কিছু গুণাবলী আমি বলে দেই। কারো পেজ যদি নষ্ট হয়ে যায় বা কারো পেজে আর্নিং হইতেছে না, কারো মনিটাইজেশনের সমস্যা, কারো পেজে কপিরাইটের সমস্যা, এই যে পেজের মধ্যে কপিরাইট আসে, তারপরে পেজের মধ্যে যে লিমিট হয়ে যায়, ইনকামের যে মনিটাইজেশন লিমিট হয়ে যায়, সব কিছুর সমাধান এ টু জেড উনি দিতে পারে। তো আমি আজকে ফেসবুকের ইনকাম বাড়বে কিনা এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব, তথ্য দেব। তো আমি চলে আসছি সেই আমিনুল ভাইয়ের কাছে। আমাদের এলাকায় অনেক যে আইডি গুলা আছে বা পেজ আছে ওইগুলার সমাধান দিয়ে থাকেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আসলে দেখতেছি যে ফেসবুকের যে আপডেট ওইটা কিন্তু এখন বর্তমানে ইনকাম কম, আগে ইনকাম একশো সময় ছিল। তো এই আপডেটের যে ইনকাম যে কমিয়ে দিচ্ছে এটার মূল কারণ কি আপনি একটু যদি জানেন তাহলে আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। আপডেটের মূল কারণটা হচ্ছে আপডেটে করার সময় ইনকামটা কমাই দিছে। ইনকামটা কেন কমাই দিছে ওটা ফেসবুক কর্তৃপক্ষই ভালো জানে, আমরা জানি না। তবে এটা ঠিক, আগের তুলনায় আর্নিংটা অনেক কম। যদিও আগে 1 মিলিয়ন ভিউ হইলে $100 প্লাস আমরা আর্নিং করতে পারছি, কিন্তু এখন বর্তমানে 1 মিলিয়ন ভিউ হইলে $5, $7, সর্বোচ্চ $10 দিচ্ছে। তো আর্নিংটা খুবই কম। এখনো পর্যন্ত আপডেট চলতেছে। গত রাত্রেও একটা আপডেট আসছে, কন্টেন্ট মনিটাইজ প্লাস স্টার এবং অন্যান্য যে মনিটাইজ গুলো আছে এগুলোর আইকনের উপর একটা আপডেট আসছে, দেখলাম, ফলো করলাম। তো পরবর্তীতে আপডেট শেষ হওয়ার পরেই বলা যাবে যে আর্নিং বাড়াবে কিনা। তবে কিছু কিছু আগের চাইতে একটু উন্নতর দিকে যাচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে আপডেট শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না সেটা। তো ভাই আরেকটা বিষয় জানতে চাইবো যে যাদের আইডির মধ্যে রিচ এঙ্গেজমেন্ট একদম নাই, আবার যারা ভিডিও ছাড়তেছে প্রচুর কষ্ট করতেছে কিন্তু তাদের ভিডিওতে একদম ভিউ নাই, ফলোয়ার নাই। তো এই সম্পর্কে কিছু বলবেন, কি করলে ভিডিওতে ভিউ আসবে বা কি করলে ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বা এই ফলোয়ার বাড়বে? রিচ এঙ্গেজমেন্ট এগুলো হচ্ছে ভিউ এর উপরে, এটা হচ্ছে আপনার কন্টেন্টের উপরে নির্ভর করে। কন্টেন্ট ভালো হলে যখন ফর ইউতে যায় প্লাস সাজেস্টে যায়, তখন এঙ্গেজমেন্ট এমনিতেই বাড়ে, ভিউও বাড়ে, ফলোয়ারও বাড়ে। এখন দেখা গেছে আপনার কন্টেন্ট ক্রিয়েট করলেন না, বা এমন একটা কন্টেন্ট আপনি আপডেট করলেন যে আপনার যে ফলোয়ার 10 জন আছে, 10 জনের মধ্যে 2 জনে দেখলো, হুম হুম তো আর বাকিরা তো পড়ি আছে, হুম হুম দেখলো না, তাহলে সেক্ষেত্রে তো আপনার ফলোয়ার আসবে না, ভিউ আসবে না। হুম। তো আপনার প্রথমে টার্গেট করতে হবে আপনার দর্শক কি চায়। আপনার 10 জন ফলোয়ার আছে, 10 জনের মধ্যে মিনিমাম 5 জনে কি চায়, 5 জনে দেখে, 10 জনে দেখে তাদের মানসম্মত মানসম্মত। তাদের মানসম্মত হইলে পরে তারা যখন লাইক কমেন্ট করবে, তাদের পেজে যদি বা আইডিতে যদি আরো 5,000 ফলোয়ার থাকে বা 2,000 ফলোয়ার থাকে, সেটা তার ফলোয়ারের কাছেও সাজেস্ট হিসেবে মানে পৌঁছে যায় সামনে। পৌঁছে যায়। তো সেক্ষেত্রে নন ফলোয়ার গুলা বাড়ে, নন ফলোয়ারের ভিউ বাড়ে, নন ফলোয়ারের আগমন বাড়ে পেজে, সেক্ষেত্রে ফলোয়ার এমনিতেই বাড়তে থাকে। তো ভাই সর্বশেষ একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে অনেকে কিন্তু ফেসবুকে টাকা দিয়ে ফলোয়ার বাড়ায় বা বুস্ট করে। হ্যাঁ, হ্যাঁ। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এটা কি আসলে ভালো বা ওই অবনতির দিকে যাবে কিনা কন্টেন্ট গুলা? এখানে মূলত আমি এখানে বোস্টের আমি 2টা ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে বোস্ট, একটা হচ্ছে বট। এটা বট যেটা আমি এটা সাধারণত বলি হচ্ছে কিছু কিছু ফেক আইডি বা ফেক ফলোয়ার দিয়ে সেরে যেটা কিনে, মানে কিনার পরে এটা ফেক আইডি অথবা ফেক পেজ দিয়ে সেরে ফলো করে রাখে। এটা শুধু হুম, কাউন্ট হিসেবে থাকে, কিন্তু মূলত এগুলা কাজের না। আর বোস্ট যেটা বলি আমি, এটা হচ্ছে ফেসবুকের নিজের একটা অপশন, বোস্ট প্রমোট। প্রমোট করলে পরে মোটামুটি যে পেজে যে ফলোয়ার গুলো আসে, এগুলো মোটামুটি রিয়েলি হয়। তবে কিছুটা কাজে আসে, একদম কাজে আসে না তা না। তবে যদি এরকম ভাবে কেউ নিতে চায়, তো আমি মনে করি যে প্রমোটের মাধ্যমে নেওয়াটাই বেটার। যে ফেসবুকের নিজস্ব যে অপশনটা আছে প্রমোটের মাধ্যমে নেওয়াটা ভালো। আর যেটা লিঙ্ক নিয়ে বা অন্য কোনো সার্ভার থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে নেওয়া হয়, এগুলো আমি একদম নিষেধ করি, কারণ এগুলো কোনো কাজে আসে না। ভবিষ্যতে কোনো এক সময় তারা উধাও হয়ে যাবে। আর যে প্রমোটের মাধ্যমে যে ফলোয়ার গুলো আসে, এগুলা যদি উধাও হয়ও, এগুলা রিয়েল ফলোয়ার, এগুলা আনফলো করে দিলে বলে এটা একটা একটা করে কমে, কিন্তু এটা বোঝা যায় কমতেছে। আর বোর্ড যেটা, এটা হুট করে, যেমন 5,000 ফলোয়ার আমি নিলাম, 5,000 হুট করে উদা হয়ে যাবে, টাস করে চলে টাস যায়। করে চলে যাবে। তো আপনার ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন, বিস্তারিত আমিনুল ভাই বলে দিছে।
তো এখন আমি লাস্ট একটা প্রশ্ন করবো আমিনুল ভাইকে। আমিনুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে যারা ছোট ইউজার আছে তারা আমারে দেখা যাইতেছে কমেন্ট করে বা মেসেজ করে যে ভাই একটু সাপোর্ট করেন, আপনি সাপোর্ট করলে আমরা একটু দূরে যেতে পারবো। তো একজন ব্যক্তি একজনকে সাপোর্ট করলে সে ভাইরাল হবে বা উপরে চলে যাবে, এটা কতটুকু যৌক্তিক বা কিভাবে দেখেন? এটা আমি মূল বিষয়টা বলবো যে সাপোর্ট লাগে, কিন্তু সেই রকম সাপোর্ট করে একটা মানুষকে টিকিয়ে রাখা যায় না। সাপোর্টটা ফেসবুক বা ইউটিউবে বা টিকটকে একটা সাপোর্ট হচ্ছে কি, যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, ওই কন্টেন্টটা আমি শেয়ার দিয়ে দিলাম আমার পেজে বা আইডিতে। তো আমার পেজ বা ওই আইডির ফ্যান ফলোয়ার যারা আছে তারা একটু দেখলো, সেই পর্যন্তই সীমাবদ্ধতা। কিন্তু আপনার মেন টার্গেট থাকতে হবে যে আপনার মানসম্মত কন্টেন্ট ক্রিয়েট করা, আপনার একটা পেজ বিলি তৈরি করা, আপনাকে দেখার পরে আপনার যে দর্শক আছে, ফলোয়ার আছে, তারা যেন আপনাকে লাইক কমেন্ট করে। হ্যাঁ, কিন্তু মূলত একটা মানুষকে শুধু সাপোর্ট করে টিকিয়ে রাখা যায় না সোশ্যাল মিডিয়ায়। এখানে বিষয় হচ্ছে আমি আপনাকে কত টিকিয়ে রাখবো? আপনি কনটেন্ট ক্রিয়েট করলেন, আমি শুধু আপনাকে সাপোর্ট করলাম, তাহলে তো আপনাকে হুম হুম। টিকিয়ে রাখা যাবে না। তো সেক্ষেত্রে আপনার মন মানসিকতা থাকতে হবে, আপনার মানসম্মত কনটেন্ট ক্রিয়েট করতে হবে, বা কপি কোনো কনটেন্ট দেওয়া যাবে না। আমি একজন একটা দেখলাম, দেখার পরে সেম এটা আমি তৈরি করলাম। কারণ এটা আপনার দেখবে না। কারণ সে তো আগেই দেখে ফেলছে। আরেকজনেরটা দেখে ফেলছে। যে ভাইরাল ইস্যুটা সে আগে দেখে ফেলছে। তো এটা যদি আপনার করেন, হয়তো আ আপনার এই পেজের কারণে বা আপনার নতুন হওয়ার কারণে হয়তো ১০-১৫ জনে দেখবে, কিন্তু এটা ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা খুব কম। নতুনত্ব আনতে হবে। নতুনত্ব আনতে হবে এক কথায়। তো প্রিয় দর্শক, আজকে ফেসবুকের যে আপডেট সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং সাপোর্ট সম্পর্কে অনেক কিছু বিস্তারিত ভাই বলে দিছে। আমি আর বলার কোনো দরকার নাই। তো আপনারা, মোট কথা এটাই, আমি যতটুকু বুঝতে পারছি ভাইয়ের কাছ থেকে, যে ভালো মানসম্মত কন্টেন্ট এবং নতুনত্ব কন্টেন্ট তৈরি করতে হবে। তো সবাই যারা দেখতেছেন ভিডিওটা, ভালো করে শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে সবার উপকৃত হয়। এই ভিডিওটা দেখলে আশা করি সবারই কাজে আসবে। তো সেই মন মানসিকতা নিয়ে একটা শেয়ার করে দিবেন। আর আমাদেরকে লাইক, সাপোর্ট, কমেন্ট করে সব সময় পাশে থাকবেন। আমরাও আছি আপনাদের পাশে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।